আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি। আশা করব আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ থাকেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা সবসময় আল্লাহ পাকের কাছে করি। তো গত দুদিন আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি বাবার বাড়ি এসেছি। হ্যাঁ, এখনও বাবার বাড়ি আছি। বাবার বাড়ি 4-5 দিন থাকার পর চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে লামিয়া, ওর কোলে আমার ভাইয়ের ছেলে, খুবই মিষ্টি একটা ছেলে। ওর বয়স মাত্র 4 মাস। ও কথা বললেই শুধু হাসে, খিলখিল করে হেসে দেয়। খুব ভালো লাগে বাচ্চাদের এই হাসিটা, কিন্তু অনেক মিষ্টি লাগে, মন ছুঁয়ে যায়। আমার মেয়েরা সবসময় ওর কাছাকাছি বা বাবু দেখলে কোলে নিতে ইচ্ছা করে। ও ভীষণই মিষ্টি একটা বাবু। ওর সাথে যে কেউ কথা বললে তার কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাসতেছে। ওর বয়স কিন্তু মাত্র 4 মাস, তারপরেও দেখলে কিন্তু বোঝা যায় না ও আর কি অনেক অ্যাক্টিভ হয়ে গেছে এত তাড়াতাড়ি। আর আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আমার বাবা পিঠার আয়োজন করেছে আমি আসার পরে আসলে আর কি। তারপরে আমি আসার পরে আমার ভাইরাও চলে আসলো, সেই সূত্রে সবাই মিলে ঘরোয়া করে বাবা বলল যে পিঠার আয়োজন করি, সবাই একত্র হয়ে খাবো। তো আসলে গ্রামের বাড়িতে সবাই একত্র হয়ে পিঠার আয়োজন করলে সবাই যদি আসে, এগুলো কিন্তু আনন্দ করে খাবারটার মজাই আলাদা। সবাই আসলে সবসময় কিন্তু একত্র হওয়া যায় না, আর বা একত্র হওয়া কিন্তু সবসময় সম্ভব না। তো চেষ্টা করে আমার বাবা আসলে বছরে একবার সবার সাথে এভাবে অনুষ্ঠান করে খাওয়ার জন্য। আমার বাবার বাড়ি থেকে আমার ফুপিদের বাড়ি খুব একটা দূরত্ব না। এই গ্রামের 1 গ্রাম পরেই আমার ফুপির বাড়ি, আর আমার নানির বাড়িও কাছাকাছি আমার বাবার বাড়ির থেকে, খুব একটা বেশি দূরত্ব না। তারপরেও কাজের সূত্রে সবাই তার সবসময় একত্র হওয়া সম্ভব নয়, অনেকে অনেক জায়গায় কাজের সূত্রে চলে যায়। যাই হোক, তারপরে বাবা চেষ্টা করে যখন আর কি শীতের সময় সবাই যদি একত্র হয়ে খাওয়া যায় সেটার মজাটাই কিন্তু আলাদা। তো সবাই মিলে হাতে হাতে কাজ করছিল, মুরগি নিয়ে এসেছিল, তো অনেক কিছুই রান্না বান্না হয়েছিল দুপুরে। সকালের খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছিল, যেহেতু শীতের দিনে খুব একটা বেশি সময় হয় না। তারপরে অনেক রান্না থাকলে কিন্তু তাড়াতাড়ি করতে হয়। সবাই মিলে আমার মা চাচিরা সবাই মিলে হাতে হাতে কাজ করছিল। আসলে এইভাবে সবাই মিলে হাতে হাতে কাজ করা, গল্প করা অনেক বেশি আনন্দের কিন্তু। এই তো এগুলো হচ্ছে আমার চাচি, ওনারাও সাহায্য করছিল, সবাই মিলে মিলে কাজ করছিল, রান্না বান্না এনারাই করেছিল। কোনো বাবুর্চি এনে কিন্তু রান্না বান্না করা হয়নি। আমার মেজো মা যে সে খুবই ভালো রান্না করতে পারে, সবজি রান্না করেছিল, এত মজা হয়েছিল সবজিটা। সবাই খেয়ে আসলে আমরা খুবই প্রশংসা করেছি, অনেক বেশি মজার হয়েছিল। অনেক রকমের সবজি দিয়ে সবজিটা রান্না করা হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল, সবগুলো রান্নাই অসাধারণ হয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন সবজি কাটছে, অনেক রকমের সবজি, 10-12 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করা হয়েছিল, অসম্ভব ভালো হয়েছিল খেতে, আমার কাছে ভীষণই ভালো লেগেছিল সবগুলা খাবারই। আমার ভাবি উনিও ভীষণ কাজ করছিল, উনি আসলে সব দিক দিয়ে এক্সপার্ট বলা যায়। উনি কোনো কিছুতেই যেন কোনো আর কি ওনার দ্বিধা নেই, সব কিছুই করতে পারে, সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এক একজন এক এক রকম কাজ করছিল দেখতে পেলেন। আমার আরেক ভাবি ঘর শুরছিল, আর এদিক দিয়ে তো গরুর মাংস রান্না করবে, সেজন্য সেগুলো আর কি ধুয়ে টুয়ে নিচ্ছে। আমার নানুর বাড়ির লোকজনও দাওয়াত করেছিল, কিন্তু ওনারা সবাই আর কি আসতে পারেনি, অনেকে কাজে ব্যস্ত ছিল, আমার একটা মাত্র মামা, তো উনি এসেছিলেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাবি কিন্তু রান্না করছে। আসলে উনি আমি ভিডিও করছিলাম বলে উনি বলল যে হ্যাঁ হ্যাঁ করো করো, সমস্যা নেই করো। তো আমি করছিলাম কিভাবে রান্না করছে, কিন্তু ধোয়ার জন্য দেখা যাচ্ছিল না। এই যে আমাকে বলছিল করো, যে আমি কিভাবে রান্না করতেছি বলো। তো উনি আসলে খুবই মিশুক, খুবই ভালো, কোনো কিছুতে রাগ করেন না বা সবার সাথেই মিশতে পারেন এরকম একজন লোক। সবাই কিন্তু সবার সাথে আসলে মিশতে পারে না। আর এই তো গ্রামের এক খালা, উনি মশলা বাটছিলেন। আসলে মশলা বেটে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আদা রসুন তারপরে জিরা বাটা হচ্ছে। এই তো গরুর মাংস, সবজি রান্না করছে আমার আর কি মেঝো মা, উনি রান্না করছিল।
এই তো সবজি, এই সবজিটা এত মজার হয়েছিল, অসম্ভব আর কি বলার বাহিরে। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি মনে হয় যে এইরকম সবজি ফার্স্ট টাইম খেলাম। অসম্ভব ভালো হয়েছিল, একদম বিয়ে বাড়ির চেয়েও মনে হয় যে বিয়ে বাড়ির যে বাবুর্চিরা রান্না করে তার চেয়েও বেশি টেস্ট হয়েছিল আসলে এই খাবারটা। মাংসর চেয়েও বেশি ভালো লেগেছিল আমার কাছে এই সবজি রান্নাটা, অসম্ভব ভালো হয়েছিল। যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে। আর এই যে আমি পাতিলটা ঢাকনা উঁচা করে দেখালাম, এটা হচ্ছে সকালবেলা সবজি খিচুড়ি রান্না করেছিল, অসম্ভব ভালো হয়েছিল। গ্রামের সবাই, এ বাড়ির ও বাড়ির সবাই খেয়েছিল। তারপরে এই তো দেখতে পাচ্ছেন সালাদ বানানো হচ্ছে। তো অলরেডি দুপুরে রান্না বান্না শেষ। এটা হচ্ছে আমার মাওই আর এটা হচ্ছে আমার মাওয়ের ছেলের বউ, মানে আমার ভাবির ভাবি। সবাই খাওয়া দাওয়া করছে আসলে এইভাবে, এইভাবে বৈঠকের মতো একত্রে হয়ে বসে খেলে কিন্তু অনেক ভালো লাগে সবার সাথে খেতে। আর চেয়ার টেবিলে বসে কিন্তু সবাই খাওয়া সম্ভব না, অনেক লোকজন, সেজন্য ছেলে মানুষ খাচ্ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাবি কাজটা শেষ করে শাড়ি পরে এসেছে, রেডি হয়ে গেছে। উনি আসলে সব দিক দিয়ে এক্সপার্ট, উনি কাজও করতে পারেন আবার সবার সাথে আনন্দও করতে পারেন। যাই হোক, দেখতে থাকেন, আপনারা এনজয় করেন। এই যে দেখেন কত সুন্দর করে সেজেছে, আমাকেও বলছিল তুমিও শাড়ি পরে আসবে। আমি বললাম না, আমি শাড়ি পরবো না, ভালো লাগছে না আমার শাড়ি পরতে। সবসময় আসলে শাড়ি পরা হয় না, তারপরে কিন্তু শাড়ি পরলে বেশ ভালো লাগে। এই তো ওই যে একটা পিচ্চি বাবু, এটা আমার ভাইয়ের মেয়ে, ওর 1.5 বছর, কিন্তু খুবই ও সবার সাথে মিশুক, সবার সাথে মিশছিল। আর এই যে সবাই মিলে একত্র খাওয়া দাওয়া হচ্ছে, আমি আমার ভাবিরা খেয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচি, আরও গ্রামের আশেপাশের লোকজনও আছে। আর দেখেন এই তো আমার ভাবির ছবি ওঠাচ্ছিল, আমি উঠাচ্ছিলাম, বলছিল আমাকে ধরো নেও ভিডিও করে একটু, তো করলাম। আর এই যে পুচকিটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও কিচ্ছু খায় না, ভাত খাওয়া এখনও শিখিনি, 1.5 বছর হয়ে গেছে, ও এখনও ফিটার খায় আর কি, দুধ খায়, গরুর দুধ ওইভাবে। তারপরেও একটু একটু ভাত আর কি ও নিজে নিয়ে খাবে, কেউ খাওয়াই দিলে সেটা খেতে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন ওর নানু খাচ্ছিল, সেখান থেকে ও কিছু কিছু নিয়ে মুখে দিচ্ছিল। সবাই খাওয়া দাওয়া করছিল, আসলে খাবারগুলো অনেক মজা হয়েছিল। আসলে নিজেরা রান্না করলে খুবই ভালো হয়। বাবুর্চিদের রান্না কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, তারপরেও কিন্তু অনেকেই আছে যারা কিনা বাবুর্চিদের চেয়েও ভালো রান্না করতে পারেন। আমার চাচি তো খুবই ভালো রান্না করেছেন, আমি বলবো যে বাবুর্চিদের চেয়েও উনি বেশি ভালো রান্না করেছেন। আর এই যে অনেক পোলাই পান এসেছে দেখতে পাচ্ছেন, আর কি ছোটো ছোটো বাচ্চারা, পোলা পান যাই বলি, আমরা আসলে অনেকে পোলা পানই বলি যে ছোট বাচ্চাদেরকে। এটা হচ্ছে আমার এক, এই তো চাচাতো ভাইয়ের একটা ছেলে, আমার চাচাতো ভাই। ওনারাও প্রায় অনেকেই বিদেশ থাকেন আর কি। তো বললাম যে এই গ্রামের আসলে অনেকেই ছেলে মানুষ যারা আছেন, অধিকাংশ ছেলে মানুষই দেশের বাইরে থাকেন। তো আমরা সবাই মিলে এভাবে বারান্দায় বসেছিলাম খাওয়ার জন্য, আর কি বৈঠকের মতো বলা যায়। আসলে সবাই তো আর চেয়ার টেবিলে একসাথে বসে খাওয়া সম্ভব নয়। এই তো আমি ওকে একটু ভিডিও করছিলাম আর ও দুষ্টামি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমার সাথে। আমি বলছিলাম তোমাকে একটা ছবি উঠায়, আর ও এইভাবে বসতেছে, ও ভাবতেছে যে হ্যাঁ ছবি উঠালে হয়তো বসতে হয়, তো দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এই তো দেখতে থাকেন আপনারা, কি আর বলবো এত। এই যে আমার মেয়ে, সবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু ওকে উঠাই নিচ্ছি ছবি, বললাম আম্মু তুমি এখানে একটু দাঁড়াও, তোমাকে তো ভিডিও করা হলো না। আর এই তো ঠিক আছে, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যারা আজকে আমার এই ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দেবেন, এতে করে আমার পরবর্তী ব্লগ ভিডিওগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে, আর সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি। তো আমার মেয়েরা তো খুবই আনন্দ করছিল, অনেক ভালো লাগছিল ওদের। আর এই যে পেয়ারা গাছ থেকে তো আমরা টাটকা টাটকা পেয়ারাগুলো পেড়ে খাচ্ছিলাম, অনেক মজা, অনেক মিষ্টির পেয়ারা।
আর এই যে কবিতর দেখতে পাচ্ছেন, আমার মার পছন্দের শখের কবিতর। অনেকগুলো আসলে কবিতরগুলো সারাক্ষণ এই ঘরের মধ্যেই থাকে। অনেক কবিতর আছে যেগুলা কিনা অনেক দূরে দূরে চলে যায়, কিন্তু এই কবিতরগুলা সব সময় আমাদের এই বাড়ির মধ্যেই থাকে, কোথাও যায় না। তো দেখতে ভীষণই ভালো লাগে, অনেকগুলো কবিতর হয়েছে। তো ঠিক আছে, আমি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ঠিক আছে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।